الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأهل بيته وأولياء الله وعلماء أهل سنته والناس أجمعين. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। قال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. قال الله تعالى ومن يضلل فلن تجد له وليا مرشدا. قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এমন দয়ালো
কোথায় গেলে পাপড়ি অম্মতি অম্মতি বলে আজও তিনি কাঁদেন রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মদিনার শরীফের মাঝে জান্নাতের বাগান আছে সেই বাগানে শুয়ে আছে আমার দয়ার নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আজকে দিগলগাঁও দিঘির পাড় সোয়ামী আবু সফুরা খাতুন নুরানী
হাফিজে তিনখানার কর্তৃক আয়োজিত নুরানি ইমানি রুহানি এরফানি জলসার সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি জনপুরের পীর সাহেব কেবলা, দিগার উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, নবী প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দোয়ায় মোটামুটি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালমাতুল শুকর আদায় করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে দিঘির পার দিগলগায় ইসলামিয়া সুফিয়া খাতুন নুরানি হাফিজিয়া মাদ্রাসায় আমি একজন নতুন মেহমান হিসেবে আপনাদের খেদমতে উপস্থিত করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ সুন্দর শরীরে আপনাদের খেদমতে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাড়িঘর ছেড়ে দিয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কিছুক্ষণ আল্লাহর বন্ধু ওলিদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালমাতুল শুকর আদায় করে আমরা সবাই চিৎকার করে পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিল যারা মেহনত করে জান্নাতের বাগান সাজিয়েছেন, খুশি হয়েছেন কে? জোরে বলুন আল্লাহ। আরো জোরে বলুন কে? আল্লাহ। রাগ হয়েছেন কে? শয়তান। জোরে বলুন কে? শয়তান। খুশি হয়েছেন আমার আল্লাহ, আর রাগ হয়েছেন শয়তান। ইন্নাল শয়তান। আল্লাহ যে খুশি হয়েছেন আপনাদের লাভ হয় না? লোকসান হয়েছে কার? শয়তানের। কার? শয়তানের। আল্লাহ হয়েছেন আমাদের, খুশি হয়েছেন আমার আল্লাহ এবং মদিনাওয়ালা। ধরে চলতো আমি বেশি সময় নিব না। দেবন রাষ্ট্র মোটামুটি 9টার উপরে বেশি গিয়েছেন। ঈদের পরদিন থেকে চলছে এটা। আমি নিজেও ভেটিতে একটু আক্রান্ত, হাই প্রেশার, হিসাব করে কথা বলতে হয়। যাক, আপনাদের মায়া মহব্বতে এখানে একটু এসেছিলাম, আবার আসছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবো, আল্লাহ যেন আমার জবানে এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলো আমার এবং আপনাদের লাভ হয়। জোরে শুনুন আমিন। আমার কি আপনারা কিছু সময় দিবেন? দিবেন না? আল্লাহ যেন আপনাদের জবান কে বড় করে দেয় এবং বসার সুযোগ করে দেয়। সবাই জোরে বলুন আমিন। আমি যে কথাটুকু বলতেছিলাম, খুশি হয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন কে খুশি হয়েছেন? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। ওই আল্লাহর ডাকতে ভালো লাগে না? এইগুলির মধ্যে একটা মজার নাম ডাকার আছে, আল্লাহু আকবার। আল্লাহ দুঃখে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজাম্মিল উম্মতের কান্দারি নূরে নবী সিরাজুল মুনিরা, যিনি নবী হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সাথে কোনো তুলনা হয় না। ওনার পরে পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর, লাখ জাদ্দার পয়গম্বর ছিলেন, উনি হলেন মুজাহিদ। আল্লাহর সাথে উনি অহরহ কথা বলতেন। আল্লাহর সাথে দেখা যায় কথা বলা যায় যদি আল্লাহর হওয়া যায়।
প্রাইম মিনিস্টারের সাথে সরাসরি কথা বলা যায় যদি প্রাইম মিনিস্টারের সাথে সম্পর্ক ভালো, সবাইকে বলা যায়, সবাইকে কাছেও দেখতে পারে। আবার অনেকে একান্তে জায়গায় কথা বলে, ঠিক মালিকের কাছে যখন তার বান্দা গুলামি করতে করতে সাধনা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহ তার বান্দার মধ্যে এমন হয়ে যায়, তখন আল্লাহ বলেন বান্দা তখন আর আমি থাকি না, তখন তোরা আমি মজা বাড়াই আর আমাকে তোরা করে ভাড়াই করে করতে পার। আরেকটা দেশ এটা প্রেমের জগৎ, যে সাধনার জগৎ। আর এই জিনিসটা জানার জন্য করার জন্য আমার কৃষ্ণ নবী নূরের নবীকে আমার আল্লাহ হেরা পর্বতের গুহায় নিয়েছিলেন দীর্ঘ 15 বছর। কেন নিলেন? মসজিদে নবী কাবাগর এর চেয়ে পবিত্র জায়গা পৃথিবীতে আর নাই। কেন হেরা পর্বতের গুহায় আল্লাহ হাবিব কে আল্লাহ নিলেন দীর্ঘ 15 বছর? কি এলেন শিক্ষা দিলেন? দীর্ঘ 15 বছর সাধনা গোলামি পর আল্লাহ বলেন ইয়া মুহাম্মদ নামাজ পড়বেন। আর এই সাধনা এই গোলামি অধিকারগুলা আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। জোরে করতে পারে আল্লাহুম্মা আল্লাহর সাথে বহুত কথা বলছেন। একদিন হঠাৎ করে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? দেখেন কেমন প্রশ্ন করছেন। আল্লাহ তোমার ঘুম নিদ্রা নাই? আল্লাহ বলেন মুসা রে, আমি যে ঘুমাই না আর ঘুমাই, এটা তোর এত দরকার কি? আল্লাহ আমার দরকার আছে, তো জানতে চাইলাম তোমার ঘুমার নিদ্রা আছে। মুসা বলছে আমার আল্লাহ সরাসরি বলতে পারতো এইভাবে, কিন্তু আল্লাহ বলে মুসা আমার ঘুমাই না বা ঘুম আছে না আছে, তুই একটু ট্রাই কর, কেন ঘুমাই না বা ঘুমের দরকার আছে না নাই, আমি তোর একটু বুঝাই দিই। আগামীকাল সন্ধ্যার সময় 2 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা, সকালবেলা 2 গ্লাস পানি আমি আল্লাহকে তুলে দিই। মুসা বলে যে আল্লাহ সহজ ব্যাপার দিব। সন্ধ্যা রাত থেকে মুসা 2 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। রাত 9টা 10টা 11টা 12টা 11টা 1টা 2টা যখন বেজে গেছে, মুসা পয়গম্বর আসতেছে, নিদ্রা ঘুম আসতেছে, জুড়া নিয়ে গেছে। আবার টপ করে গ্লাস নিয়ে চমকায় ওঠে, ঘুমে গেছে, গ্লাস তো পড়ে যাইব। আবার ঘুম আসতেছে। আমাদের কিন্তু ঘুম আছে, এটাও কিন্তু একটা জিনিস, এটাও একটা নিয়ামত। যার ঘুম আছে তার নিয়ামত, আর যার ঘুম নাই এ জানে এত বড় নিয়ামত দুনিয়াতে নাই। 1টা 2টা যখন বেজে গেছে, হঠাৎ করে ঘুম এসে গেছে, তন্দ্রা এসে গেছে, একটা হাতের গ্লাস পরে দেখে গেছে, আরেকটা গ্লাস হয়েছে, সর্বনাশ। গ্লাস 2 গ্লাস পানি দেওয়ার কথা সকালে আল্লাহকে, একটা তো বাইরে আছে, রাত বয়ে গেছে। সকালবেলা আল্লাহ ডেকে বলেন মুসা, ও মুসা আমার গ্লাস কই রে, আমার গ্লাস কই? 2 গ্লাস পানি দেওয়ার কথা। তো আল্লাহ গো, ও আল্লাহ আমি তো একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছি ঘুমের জ্বালায়। এরকম না সুবহানাল্লাহ, একটা ভাঙ্গা ফেলাইছি আল্লাহ, একটা রয়েছে। কেন রে? আল্লাহ রাত 9টা 10টা 11টা যখন বাজার শুরু হয়ে গেল, আমার তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল, একটা গ্লাস ভাঙ্গে গেছে, আরেকটা নিয়ে দাঁড়াইছি। আমার আল্লাহ বলেন ও মুসা আমার ঘুম নিয়ে তোর পাড়াপাড়ি লাগলো, ঘুমাই না ঘুমাই এই চিন্তা লাগলো। মুসা রে, ও 2 গ্লাস পানি দিতে পারলি না, আর আমি আল্লাহ যদি ঘুমাইতাম আমার এই সৃষ্টির জগৎটা ভাঙ্গা চুরমার হইয়া যাইতো। আল্লাহ ঘুমাই না, আমার ঘুম তো নাই। মুসা
মুসা রে, ও মুসা, শোন শোন শোন, আর শোন, আমি কেন আল্লাহ ঘুমাই না, আমার ঘুমও নাই, চন্দ্রও নাই, নিদ্রাও নাই, আমি এমন আল্লাহ, আমি এমন রব। কয়েক বছর আগে বাংলাদেশে পৃথিবীতে এশিয়াতে একটা সিলর হয়েছে, সিলর আগে সিলর শব্দের অর্থ কি জানেন নি বাবা? যারা গবেষণা করে আল্লাহর বন্ধু ওলি যাদের কাছে খবর আছে, তাদের কাশ্প দুই প্রকার, কাশ্প আইনি, কাশ্প বেদানি। যাদের কাশ্প আইনি খুলে যায় বাবা, তাদের এমন হাল হয়, তারা দেখতে পায় এইভাবে যে এটা আল্লাহ আর এটা রাসূল, জোরে করো সুবহানাল্লাহ। সরাসরি দেখতে পায়, জোরে করো আল্লাহু আকবার। এটা কাশ্প আইনি আর বিস্তান। আইনি কাশ্প যখন আল্লাহর বন্ধুদের গোলামি সাধনা করতে করতে এমন হাল হয়, তার ভক্তদের, তার শিষ্যদের এমন অবস্থা হয়, কাশ্প খুলে গেলে সরাসরি আল্লাহ এবং রাসূলকে দেখতে পায়। আর কাশ্প বেজদানি যখন হয়, ও বাবা, এটা ওলিদের কাছে খবর আছে, কাশ্প বেজদানি হয়, তবে সে বুঝতে পারে আল্লাহ এবং রাসূলকে তার ভিতরে বিরাজ করতেছে। শিক্ষিত ভালো ভালো পজিশনের লোক যাও এই দিগল গায়ে আছে, আমি জানি রে বাবা, এখানে কথা বলতো হইল, ঠিক বুঝা বলতো। খবর সাগরে সুন্দরবনের এই দিক দিয়ে শুরু হইল, আমার কথা আরো বড় করে তো অ্যাটেনশন। আমার মানার কিছু নাই, আমার মানে আমার প্রভু যদি আমার জবানটা কিছু না বলায়, আপনারা কি রে বাবা, কিছু কথা আসবে যদি ধৈর্য সহকারে বলেন। পাগলামি করিল না, এটা পাগলামি জায়গা নয়, এটা থাকারও জায়গা নয়। এই জগতে থাকবেন তো? আমি অনুরোধ করবো, ও বাবারা ডিস্টার্ব করবেন না, সুন্দর করে বড় করে বলেন। আমার মনে হয় লাভ হবে। ওই মাদ্রাসার ছাত্ররা অ্যাটেনশন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহ, তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন্ডে আমার, দিবানিশি মন্ডে আমার, আর দিও না যন্ত্রণা, দমে যদি হইতাম তুমি, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আপনার কাছে অনুরোধ থাকবে, সামনে দিয়ে যখন ছিল চললো, আরম্ভ হইল, আপনাদের খবর আছে তো তখন কেমন অবস্থা রয়েছে বাংলাদেশে? আমি আমার বাসায় ছিলাম, আর আমি যে কতবার উঠছি আর কতবার শুয়েছি আমি নিজেও খবর করতে পারতাম। যখন উঠি মনে হয় একটু ঠান্ডা, আবার একটু শুই, শুলে যখন মনে হয় আবার কি অবস্থা করছে। সারা রাত অবস্থা গেছে বাংলাদেশ সারা এশিয়া মহাদেশের বহু দেশে লক্ষ লক্ষ মানুষ, বাড়িঘর, জনপদ, রাস্তা, গাড়ি, বিল্ডিং, বহুত কিছু শেষ হয়েছে, কিন্তু বাংলাদেশের একটা মানুষ প্রতি অনেক কেন হয় নাই বাবা? কেন হয় নাই? আল্লাহ কি রহমত বাংলাদেশে এমন আল্লাহর বলি আল্লাহ অবস্থা আছে। তখন কুতুবুল আফতাব তখন উপরে, তিনি এখন কুতুবুল আফতাবের ডিউটি করেন। বাবা
উনি বাংলাদেশেরই আছেন। উনি তখন উপরে উঠিয়ে পড়ে দিলে তাকাচ্ছেন, আল্লাহ গো, আমি না তোমার বাংলাদেশে আছি। এই জন্য বলিদের ক্লাস আছে, 3 শ্রেণীর বলি আল্লাহর এই পৃথিবীটা চালায়, আল্লাহর এই সৃষ্টি জগৎ চালায়। দেশ বলি হাদি শ্রেণী বলি, মাধ্যম শ্রেণী বলি, হাদি শ্রেণী বলি 3-4 শ্রেণীর হয়। ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুজাদ্দিদুর রহমান। আর হাতে দেশ বলিদের প্রধান হলেন কুতুবুল আকতাব। ওনার আন্ডারে থাকে 2 জন গাউস, ওনার আন্ডারে থাকবে 4 জন আওতার, ওনার আন্ডারে থাকবে 7 জন আওতার, ওনার আন্ডারে থাকবে 70 জন মজুর গাবা, অসংখ্য কুতুব। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমি যে তোমার বাংলাদেশে, তখন সিজন শুরু হয়ে গেল সুন্দরবন বিদ্যা, গাছের বিদ্যা, সুন্দরবন লক্ষ লক্ষ গাছ। যখন গাছের সাইড দিয়া এই সিজন শুরু হইল, তখন বাংলাদেশের এই গাছের বাড়ি আমার আল্লাহ তার ওলিদের কোন মানুষেরায় বিরাট আকারে বাংলাদেশকে রক্ষা করেছেন। সেই ওলিদের বাংলাদেশ, সেই ওলিদের ভারত, সেই ওলিদের পাকিস্তান। আর সেই ওলি আল্লাহরা কিছু মানুষ এই আছে বিদায় আমরা এখনো বেঁচে আছি, টিকে আছি। সমাজের যে অবস্থা, দেশের যে অবস্থা, আমাদের যে নামাজ, আমাদের যে রোজা, আমাদের যে আলাপ, আমার আল্লাহ আমাদেরকে কোনোদিনই বাঁচায় রাখতো না যদি কোনো সাথী লোক এই দেশ, গ্রামে গঞ্জে, শহরে দেখে না থাকতো। ওই যে আল্লাহ বলেছিলেন, ও আমি যে ঘুমাই না, গভীর নজরিতে সাগরে আমার বন্দারা চলছে, হঠাৎ করে কেউ জ্বর উঠে গেছে, স্টিমারের লোকগুলা বিপদে পড়ে গেছে, তারে ডাকে, তারে ডাকে, তার 3-4 সাগরের ঝড় উঠে গেছে, সবাই ঘুমায়, বিপদে পড়ে গেছে, বন্দাগুলা ডাকে কারে, যেরকম কারে। আমি আল্লাহ যদি ঘুমাইতাম, আমার বন্দা আমারে ডাক দিত, ওই সময় আমার বন্দারে কোন আল্লাহ জায়গা সাহায্য করতো। এই জন্য মুসারে তুমি যেন একটা রাত 2টা গ্লাস পানি আমি মাওলারে দিতে পারো না, একটা ফালাইয়া বাঙ্গা ফালাইতো, আর আমি মাওলায় যদি ঘুমাইতাম, আমার বন্দা গুলা কি করতে কইরা আমি মাওলারে আল্লাহ করে ডাক দিলে আমার বন্দার পাশে গিয়ে দাঁড়াইতো। এই জন্য আমি মালিকের, আমার প্রভুর কোন ঘুম নাই, নিদ্রা নাই। ওই আল্লাহকে ডাক দিলেন জবান বুঝা, খুশি হয় আমার আল্লাহ, রাগ হয় শয়তান। তবে একটা কথা মনে রাখবেন, যা আল্লাহর পথে আগায় তত আল্লাহ একটু জ্বালা বাড়ায় দেয়, পরীক্ষা নেয়। আল্লাহ পরীক্ষা ছাড়া আমি কাউরে কামিয়াবি করবো না, সার্টিফিকেট দেবে না। দেখবেন নামাজ চাই, রোজা নাই, গোল লিপ খায়, কায় পিটি খায়, সুদ খায়, ঘুষ খায়, বিচারে হেরফের করে, এদের গাল্লা দিতেছে, দালান কোটা বাড়ি জায়গা তুমি বাড়াই দিতেছে, ঠিক কিনা? হ্যাঁ, বড় খারাপ কাজ ছাড়া তার উপায় নেই। জ্বর হয় না, অসুখ হয় না, বিমার হয় না, যত আকাম কুকাম যত লাগায় এক কোনো কিছু হয় না। আল্লাহ রাসূলের কাছে একদম সাহাবী তো, হুজুর আমার কোনো রোগ নাই, তো তোমার প্রতি আল্লাহ অসন্তুষ্ট, অসন্তুষ্ট। আল্লাহ ভালো লোকদের আল্লাহ ইচ্ছা করে রোগ লাগাই দেয়। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা টুল লাগাইয়া নষ্ট উঠে দিয়েছেন, আল্লাহ মাগো, আল্লাহ কই টুলটা খাওয়ার আনন্দটা কাটার কারণে আমার আল্লাহ টাকা সুযোগ করে দিলাম। ডাক্তার আল্লাহ তো পরীক্ষা ছাড়া আমি শরীরকে কামিয়াবি করবো না, পরীক্ষা। এই জন্য যারা জগতে নামাজ তোলা বন্দী করেন, গোলামি করেন, তাদের পিছনে আল্লাহ একটু দুঃখ কষ্ট ইচ্ছা করে লাগাই দেয়।
কেন? কারণ কষ্ট দুঃখে থাকলে তখন মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে। যা লাভ না লোক না। আমার জীবনের একটা কথা মনে পড়ে গেল বাবা। একটা আর্মি যে চাকরি করে একটা লোক বিরাট জবরদস্ত বলি হয়ে গেল, হাজার হাজার মুরিদ গুনার হয়ে গেল। একান্ত নিকটতম কিছু মুরিদ দেখেন হুজুরকে প্রশ্ন করে, হুজুর আপনার আর্মিতে চাকরি করে এত বড় ওলি আল্লাহ কেমনে হইলেন? আমার মায়েরা ওয়াজ শুনতেছেন, মায়েরা ওই কথা একটু শুনবেন। আল্লাহ ওলি ছোট্ট করে বলে ফেললেন, তোমার মায়ের গুণে। তো বুঝা গেল আল্লাহর ওলির থেকে আল্লাহর স্ত্রী আরো বড় উপরে দৌড়ার ওলি। মায়ের গুণে যেহেতু আমার পীর সাহেব এত বড় ওলি আল্লাহ হয়েছে, আমার আম্মা জানতো আরো বড়। তুমি জানার দেখে আল্লাহর ওলি কোন সময় বাড়িতে নেয় না, কারণ উনি জানে ওনার বাড়ির ভ্রমণ দুটি বাড়িতে লইয়া যায় মুড়ি যান তো বিড়ালিছে কিছু নিকটতম মুড়ি থাকবে একদিন ওনার বাড়িতে চলে গেলে। আম্মা এত বড় জবরদস্ত ওলি হুজুরের ব্যাগটা গিয়ে ঘুরে খবর লেগে হুজুরের বাড়িতে গিয়ে দেখে হুজুরের স্ত্রী ওই মুড়িদের আম্মার অবস্থা এমন, জামা কাপড়ের যে হাল, গলার আওয়াজে যে আম্মা এত বড় বড় কারণে হয়েছে। ওরা কিছুতে হুজুর কি মিথ্যা কথা বলো তাকে দিল, আল্লাহ বলি কি মিথ্যা কথা তাকে দিতে পারে? আরে অনেক বাবা কিন্তু দেখবেন, অনেক পুরুষ আছে স্ত্রী জ্বালায় বলে বলে কান্দে। জানি না আপনার ওদের এরকম দশজন মাসে স্ত্রী আছে কি আছে? হ্যাঁ, তাকে ভালো কথা হুজুর যেমন বললেন ভালো কথা। অনেক সময় বাপ মা ছেলে ছেলে দেখতে দেখতে ডাক দিয়ে বলে খাওয়াবো, কথার মুখানে কি আইলে খাওয়াইবো না তোরা মারবো, খাওয়াবো। কথার মুখানে বুঝে গেল আইলে খাওয়াইতো না, 12টা বাজাই। আমি যে সুবিধা দোয়া করি এই ভালো কথা। আমার মায়েরা বুঝ হয়ে যান, একটা স্ত্রীর গুণে, একটা স্ত্রীর কারণে একটা স্বামী আল্লাহ হয়, একটা স্বামী স্ত্রীর কারণে একটা স্বামী বলে বলে কাঁদে। আমার মায়েরা সাবধান, আমি যে কথাটা বলতেছিলাম মুলিদাল্লাহ চলে আসছে। আব্বা ইসলাম হুজুর আপনি একটা কথা বলছিলেন যে আপনি এত বড় জবরদস্ত তৈরি হয়েছেন আম্মার গুণে। আমরা বাড়িতে গিয়েছিলাম, আমার আম্মার যে বাটা কথা, যে লেবার পোশাক দেখলাম, এ আম্মার গুণে আমরা কেমনি এত বড় হতে, এটা আমাদের বুঝাইছে। এবার ইসলাম হুজুর কেটে দিলেন, অজন্য উনি কাঁদছেন, চোখের পানিগুলা পড়ছে। জড়ায় ধরলেন, বাবা শোনো, আমি যখন বিয়ে করেছিলাম আমার জীবনের প্রথম থেকে তোমার আম্মা জানকে আমি যখন বিয়ে করে আনি বাসর থেকে সে 30টা বছর পর্যন্ত আমাকে এত চালান জ্বালাই। আমি বলতাম 11টা, সে বলতো 3টা। আমি বলতাম উত্তর, সে বলতো দক্ষিণ। আমি বলতাম এমনি, ওই বলতো এমনি। ও তার জানি পুরানি, আমি বেশিরভাগই তোমার আম্মারে তারা থাকতে হইছে। নতুন বিয়া করে দিব আমি যখন তোমার আম্মাকে ছাড়া একটা রুমে আলাদা ঘুমাইতাম, আর আমি অজর মরে কাঁদতাম, চোখের পানিগুলো জোর জোর করে পড়তো। দেখা গেল আমার এই কান্নাটা আমার আল্লাহ কবুল করে ভালাইছে। আমার আল্লাহকে কান্না কবুল করার কারণে আমি এত বড় দরজার ওলি হইয়া গেছি। বুঝা গেল রে বাবা, চোখের পানি কত বড় দাম। বেশি বেশি করে কাঁদবেন, বেশি বেশি করে চোখের পানি পালাইবেন। এই জন্য আমার রাসূল বলেন, উম্মতেরা তোদের চোখের পানি দিয়া আমি জাহান্নামের আগুনটা নিভাইয়া দিব। ও
যদি আমি তোমার মায়ের প্রেমে থাকতাম, সে যদি আমাকে ভালো লাগতো, তাহলে আমি আনন্দ করতাম, মজা করতাম, ফুর্তি করতাম, আমার এইরকম কান্না হইতো না, চোখে পানি আসতো না, আমি এত বড় আল্লাহর ওলি হইতে পারতাম না। তো বোঝা গেল একটু আল্লাহ আল্লাহ পছন্দ করবে, কাছে জায়গা দিবে, তাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করে কিছু কষ্ট বাড়াই দেয়, যন্ত্রণা বাড়াই দেয়, কষ্ট বাড়াই দেয়। আর যারা আল্লাহ দিন ধর্ম মানে না, বেকাল চলে, আল্লাহ তাদেরকে ইচ্ছা করে একটু বাড়াইয়া দেয়। কারণটা হইল, আপনারা একটা এক্সাম্পল শোনেন, ওই মিয়া কুরবানির গরু কিনেন না, গরুটাকে যেমনি সাজান, গলার মধ্যে মালা দেন না, সিংহের মধ্যে কি লাগান, প্যাকেট লাগান, কেন? সুন্দর করে কোথায় লইয়া যান? বাজারও এত তেল পানি দিয়ে গোসল করিয়া বাজারে লইয়া যায়। বাড়ির গরু আছে আরো 2-4টা, এইগুলো আফসুস করে, হায় রে আমার গৃহস্থরা কেমন গৃহস্থ, আমার গৃহস্থরা কেমন গৃহস্থ, সারাদিন হাল হয়, মারা মারায়, আমার ভালো করে খানা দেয় না। আর প্রত্যেকে একটা সরু কিনাটা আমার সঙ্গী হই, তারা প্যাকেট লাগাইছে, গলা সিংহের মধ্যে, গলার মধ্যে মালা লাগাইছে, এত সুন্দর করে সাজাইছে, মজার মজার খানা দেয়, আফসোস করে একদিন 2 দিন 3 দিন যখন 7 দিন হয়ে যায়, যখন কুরবানির দিন হয়, 7 জন 8 জনের দইয়া যখন হাতে দড়ি লাগাইয়া গলার মধ্যে চাকুটা দেয়, ঘরের গরুরা চিৎকার করে বলেন, ও মাহাজন, তুমি আমার ঠিক মাহাজন, তুমি আমার গোলাম সারাদিন খাওয়াইয়া মজার মজার আমার খাওয়াইয়া গলার মধ্যে মালা না দিয়া গলার মধ্যে হঠাৎ করে চাকু মারো নাই, তুমি আমার ঠিক মাহাজন, জোরে জোরে করছো। যারা 550 ভাগ খায়, বিচারকে নেয়, অন্যায়কে নেয়, অন্যায় করে, অন্যায় নেয় করে, হারাম হারাম কোনো কিছু বাজে না। তাদেরকে যখন কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে জাহান্নামের বেরেতা গলার মধ্যে চাকু মারবে, পেটের মধ্যে পাড়া দিবে, এবার গরিব দুঃখীগুলা আল্লাহর পাগলগুলো চিৎকার করে বলবেন, ও আমার আল্লাহ, তুমি আমাদের ঠিক আল্লাহ, আমাদেরকে দুনিয়ার মজার মজার না খাওয়াইয়া, আমাদেরকে দুঃখ যন্ত্রণা রাখা, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গলার মধ্যে পাড়া দাও নাই, রশি লাগাও নাই, তুমি আমাদের ঠিক আল্লাহ, জোরে জোরে করো সুবহানাল্লাহ। বুঝলি আল্লাহ খেলা? ভাই আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বুঝাইতেছিলাম আপনাদেরকে, ও বাবা, যাদের দুঃখ যন্ত্রণা কষ্ট, তাদেরকে যাদেরকে আল্লাহ ভালো আছে, দুঃখ কন্ট্রোলার আওয়াজটা বাড়াই দেয়। আমি বলতেছিলাম, দেখেন যে আল্লাহ নবী পয়গম্বর, আমি দেখেছি যারা আলেম ওলামা হাফেজ পীরদের বিবিরা একটু কেরামার আল্লাহ বানায় দেয় ইচ্ছে করে, কারণ আল্লাহ যেন তাদেরকে স্ত্রী জ্বালায় মসজিদে চলে যায়, স্ত্রী জ্বালায় মাদ্রাসা থেকে বসে থাকে, স্ত্রী যারা আল্লাহ জিকির করতে থাকে, জোরে জোরে আমি যখন ছাত্র ছিলাম, কুমিল্লাতে যখন পড়তাম, আমার একজন উস্তাদ ছিলেন, উনি কওমি মাদ্রাসা ছিলেন, কিন্তু আলিয়াতে সার্টিফিকেট নিয়েছেন, উনি উর্দু আমাদেরকে নোট করাইতেন। মাদ্রাসা ছিল 11টায়, উনি যাইতেন 10টায়, 9টায় যেতেন। হুজুর এত তাড়াতাড়ি কেন আসেন? তো বাবা রে, ও আমি কেন আছি রে বাবা, তোমাকে বলি, আমি কার কাছে কথাটা বলি নাই, তোমার উস্তাদ আমার বাবায় আমি করে থাকতে মন্দায় চায় না। আমি সঙ্গ কাছে বলি, বাবা কিতাব পত্রে আলোচনা করি, বাবা হুজুর এত নরম ছিলেন, ওনারা আমি একদিন মাসির মাস ভরাইতে দিয়েছি, উনি ইজাজত সময় করতে পারেন, চেষ্টা করে এত বড় আলেম ছিলেন, মাসির মাস যত স্কুলেরা ভরা ঠিক করতে পারেন, কিন্তু ওনার নোট আমরা কইরা জাতের পাঠ করছি, আলেম পাঠ করছি, কিন্তু বিবিটা দিচ্ছে যারা আমার কাছে, এই জন্য শেখ ফরিদের নাম শুনছেন তো আপনারা? শেখ ফরিদের নাম শুনছেন? শেখ মজিদ না, শেখ ফরিদ, শেখ ফরিদের বিবি যেমন যারা আমার কাছে দেখেন, এই জন্য যে আমার মায়ের আলোচনা শুনেন তো গ্রামে, আমার আলোচনা একটি দিকে যাবে, আপনার সমস্যা হয়? সমস্যা হয়? হ্যাঁ,
শেখ ফরিদের হাজার হাজার মুরিদ ছিলেন, কিন্তু শেখ ফরিদ মুরিদদেরকে বাড়িতে নেয় নাই। কেন নেয়? একজন কিছু সংখ্যক কিন্তু মুরিদ বলেন, হুজুর বহু বছর হইয়া গেল, মুরিদ হইয়া গেলাম, দেশে নিলেন না, বাড়িতে নিলেন না হুজুর। আমরা ডাল, চাল, মরিচ, আদা, লবণ যা কিছু আছে সব লইয়া আপনার বাড়িতে যাব, কিচ্ছু লাগবো না, আম্মা জান পাকাইয়া দিব, খাইয়া আসবো, আর জীবনে যাইতাম না। হুজুরের রাগ হইছে, ঠিক আছে চল। মুরিদানরা গেছে বাড়ির ভিতরে, যাইয়া মুরিদানকে উনি বৈঠক করে বসাইছে, আল্লাহ নবী ভিতরে গেছে, কারণ বিবি বড় মেজাজ করা, আওয়াজ দিয়ে কথা বলে। আসতে যায় তো বিবি, আমার কিছু মরে যাইছে, ডাল ডাল আদা মরিচ লবণ সব মরে যাইছে, জ্বরে সিগারেট আছে, শুধু ভাগ করে দিবা, খাইয়া যাই বাড়াইছে না জীবনে। এবার বিবি চুলিয়া লাগাবো, চুলিয়া আল্লাহ বলি গো, আপনি একটু সুন্দর চুলগুলো পড়া পাইবেন, চুলগুলো পড়া পাইবেন, আস্তে বসেন, আমি লাঠি আনতেছি। আল্লাহ বলি এবার আস্তে আস্তে জঙ্গলে চলে গেলেন। মুরিদান জানাও যে আমায় বসে চুলিয়া লাগাবো, একজন আরেকজনে কে আমায় ঠিক বুঝে মুরিদান তো দুই আনি ভক্তি কমে গেছে ধীরে থেকে। আমি বীর কেমন আর আমার কেমন? আল্লাহ কর আমার বন্ধু হলি ভক্তি তোর কমে গেছে, আমি পুরামো তবু কর। এবার আল্লাহ বলি জঙ্গলে যাইয়া কাঠ কাটছে, এই না দিলে পাকাই দিব দিবি, মানে কাটছে কাটছে বোঝাটা বড় বানাই রেখে এবার মাথায় করতে পারে। এবার আল্লাহ বলি আকাশের দিকে তাকায়, গাছুরি দেখেছি মাথায় চলে যাও। কারে বলছে? আল্লাহকে। আল্লাহ এগুলি এমন আল্লাহ এগুলি আইলে হয়ে থাকবো। মুসাফের কাম করে আল্লাহর ব্যক্ত করছিস না, আল্লাহ তো তুরফারে আইলো, আল্লাহ মুসা গেছে চলো চলো মারছিল, মুসা ভিড়িয়ে গেছে। আল্লাহ দেখ আমার আল্লাহ দেখা খায় কত মজা, একটু খুশ হয়েছে। আল্লাহ তো মুসার পিঠের মাটি গুলো দাঁড়ায় রেখে তুলবার চলছে, পিঠের নিচে মাটি গুলো চলে গেছে। আল্লাহ তো মুসা তোরা আজকে শেষ করে রাখতাম, তো ভিড়ের নিচে মাটি দাঁড়াইছি তোরও শেষ করতাম, কারণ তোর মধ্যে আমার ছিল নূরে মুহাম্মদী, তার কারণে তোরা আমি কিছু করে যাই। আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আকাশ বলতে ডাক দিতে পারে আল্লাহকে, জরুর কাকে? আল্লাহকে। মাওলানা আউদ গাছুরি দেখেছি, গাছুরি মাথায় তুলে দাও। কারে বলছে? আল্লাহকে। আল্লাহ গুরু, আল্লাহ কি করবো দেখেন, জঙ্গলে বাঘ সারাদিন আহার করেছেন, সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে নিয়ে কিছু খাবে, আকাশ থেকে নদী আসলো, গাছুরি বোঝায় বিবি জ্বালার বাড়ি থেকে জঙ্গলে আসছে, মহিলাদের ভক্তি দিয়ে কমে গেছে। যা আর দেরি করিস না, আমার বন্ধু শেখ ফরিদের গাছুরির বোঝারা বাড়িতে নিয়ে পৌঁছাইয়া দে। আরে নি আল্লাহ, ওই নি আল্লাহ আছে, নি আল্লাহ বাংলাদেশ আছে, ইন্ডিয়া গেছে গা, শুধু নিয়ে গেছে গা, আছে ওই আছে। অভি আনফুসিকুম আফালাতু সিরুন, বলে তুই কি দেখছ না আমি নফসি মুকামে আল্লাহ বাদ করি আমি তো তোর ভিতরে আছি, কেন আমি ওনাকে বার করতে পারলি না? আমি মলার সঙ্গে যোগাযোগ করতে পারি, তুই বন্ধ ভূমি করবি কি
ছেলে সব ঘুমায়, রাত্রে 3টা 4টা দিকে আমি মাওলারে আমার বন্ধুর নাম ধরে ডাকলেন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। বলুন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া শাফিয়াল মুজনাবিন। চোখের পানিগুলো চেষ্টাতে আল্লাহ নবী বলে ডাকে, কোথায় রইলেন প্রাণের রাসূল লুকায়া, দেখা দেন গো দেখবো প্রাণ ভরিয়া, দেখা নবী আছে কেন তুই গভীর রজনীতে এইভাবে ডাকে, একটা বাচ্চা দুজি মা মা বলে কাঁদে রে, এমন কোন মা নাই হাজার কাছে থাকুক বাচ্চার কারণে দোষেরিয়া বাচ্চারে কোলে লয়, দুধ দেয় মার করিয়ার ঠান্ডা হয়। আমার মধ্যে কান্দারি নদী নবী যখন গভীর রজনীতে সবাই ঘুমাইল, তুমি গভীর রজনীতে কাঁদলা, আমার জিন্দা নবী আমার নূরে নবী তোমার পাশে দাঁড়াইয়া যাবে। তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না, তখন দেখবা তোমার ভিতরে জজ্বা পয়দা হবে, চোখে পানি আসবে। আমার আল্লাহ রহমতের দোয়া দিয়া আমার কুদ্দুতি হাত দিয়া তোমার চোখের পানি মুছে দিয়া জীবনের সব গুনাহ মাফ কইরা দি, আমার দয়াল নবী দিদার হইয়া যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাবা রে ও যুবকেরা, ও বুড়া রে বেলা তো ডুবে ডুবে দাঁড়িয়ে সাদা হইয়া গেছে, নদীর কুল বাঙ্গ ও কুল ঘর, এই কি নদীর খেলা, নদীর কুল বাঙ্গ ও কুল ঘর, কবি কি বলছে, এই কি নদীর খেলা, আর সকাল বেলার দনিয়ে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা নদীর পথে কেড়ে নৌকা চলাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওই পারে থেকে ছাপি, ডুবে গেলে বেলা, ও পুরারা ডুবে গেলে বেলা উঠিবে না, ভেঙে গেলে মেলা মিলবে না, ভেঙে গেলে মেলা মিলবে না। কি বলতে কবি, পরে টাকা পরে জমি ঘর বানায় আমি পরে টাকা পরে জমি ঘর বানায় আমি, আর আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ছেলে বলো বউ বলো মজা চাও রে বাবা, তোমার নাম আর আলিয়াস গর বলবে না লাশ লাশ, কে আলিয়াস গর কে লাশ হয়ে গেল রে, কেউ তো তোমার ঘরে রাখবে না, ভাত করে ভয় লাগে, কে তোমার কোন কারে বানাইলা রে, কারে পর বানাইলা, আরে যারে পর বানাইলা সে তো মদিনা, আরে যারে আপন বানাইলা সে তো তোমার পর হইয়া গেছে। কবরে যখন নামলে যে করে বাবা
তিনজন লোক নামে মুদ্রা মনে করবে তিনটা লোক যদি আমার সঙ্গে যাবে আমার দিদি কইলে বাবা রাখো শেষ দেখা করে আমার মা কই গো ও মা দুনিয়া সবাই বললো তুমি মায়ের ফটো বিদায় দিতে পারো না মা গো কেউ কারো কাজ শুনবে না যখন আমার মুদ্রা কাজে মনে হয় তিনটা লোক আমার সঙ্গী হবে যাবে যখন একটা লোক উঠে যাবে মনে করবে দুইটা লোক যাবে যখন দ্বিতীয় লোকটা উঠে যাবে মনে করবে একটা লোক এটা বললে আমার সঙ্গে যাবে যখন এই লোকটা সাদা কাপড়ের মুখটার উপর থেকে খুললে কাজ করে হালকা উঠে যাবে তখন মুদ্রা অবলোক দেখে তাকে তাকে আমার তো কেউ নাই রে না এবার দেখা যাবে আমার জিন্দা নবী আমার দয়াল নবী তোমার শরীরে হাত দিচ্ছে দুইটা নুরানি হাত যেমন মধ্যে সবাই পর হইল আমি নবী পর হই নাই কাঁদিস না আমার নবী নুরানি চেহারা থেকে ওই মদিনার নবীরে দেখতে কার মজা কোথায় নবী যারা মদিনায় গেছে তারা বুঝে না আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় প্রেম যদি করবি রে মন বলুন প্রেম যদি করবি রে মন এরে সব ছেড়ে চল ওই যে মদিনা আমার জিন্দা নবী কোন দেশে যে ঘুমায় আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় দেখলে ছবি পাগলে হবি দেখলে ছবি পাগলে হবি এরা কাঁদবি বসে এরা কাঁদবি বসে নিরালা আমার নূরের নবী কোন দেশে যে ঘুমায় আমার মায়ার নবী কোন দেশে যে ঘুমায় আমার প্রাণের নবী কোন দেশে আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় যদি করবি রে মন যদি শিখবি রে মন এরে সব ছেড়ে চল এরে সব ছেড়ে চল ওই যে মদিনা আমার নূরের নবী কোন দেশে যে ঘুমায় আমার প্রাণের নবী কোন দেশে যে ঘুমায় ভালো লাগে খুশি হয়েছেন করতে ভালো করে গেছি এই কথা বললে হুজুর আসতে ভাই আমার বন্ধুরা কাকে ডাকবি আল্লাহ গাছটি গেছি আমার ডাকতে পারলো না হরিণকে ডাকতে পারলো না এই মিয়া এরপরে কথা আরো তো বনের পশু পাখি আছে বাঘে ডাকতে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সোনার বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার ক্রিকেট খেলোয়াড় এবং দিল্লির টাইগার কিন্তু আছে সব জায়গায় তো টাইগার হয়ে গেছে বাংলাদেশের টাইগার সব বোনা এই টাইগার মাঝে মাঝে এমন ব্যাং হয়ে যায় বেশি জানে দেড় 1 কিলো নিচে নেমে যায় এই জন্য আল্লাহর ওলি আল্লাহদের কাছে সব সময় নিজের একটু জিরু রেখে জিরু তখন আল্লাহর ওলিরা বানাই দিও আপনারা হিরু আর যদি আল্লাহর ওলি আপনাদের কাছে যায় কেউ হিরু
পাবেন, আমি হইয়া যাবেন। বুঝলেন? বুঝলে আব্বাস, না বুঝলে আব্বাস। আল্লাহ আপনাদেরকে ওলি আল্লাহ বানাই দেব, অসুখ দেব আল্লাহ, জোরবের অসুখ দেব। নিয়ত রাখা লাগে কেন? নিয়ত রাখা অনেক কেন? বাবা, আমি কিছুদিন আগে একটা মসজিদে যে কথাটা বলতেছিলাম, আজকে কথাটা বলবো। নিয়ত যদি সহি হয়, ভালো হয়, আল্লাহ অবশ্যই আপনার নিয়ত পুরা করবে, অবশ্যই পুরা। ছাত্র তো বাচ্চা হারুনের কেমন হইব? বাচ্চার মেয়ে তো বাচ্চাই, আর বাচ্চা হারুন কিন্তু নিয়তের উপরে খুব ওয়াজমাফিল করতো, কথাবার্তা। এক যুবক পাগলা কিছুনে নিয়তকে ভালো করে এমন এক নিয়ত করতে, যা করে খোদায় আমি নিয়ত করলাম আজকের থেকে বাচ্চা হারুনের মেয়ে বিয়ে করব। আমি গেলে কেমন ভালো লাগবে না, এত ভালো লাগবে না। তো যাই একটা বাচ্চার দরবারে আসি, এই দেখেন সকালবেলা কি টাকা পিকিয়ে দিয়ে যাইত, শুধু বড় একটা নিয়ত আমার বহুদিন ধরে আপনার মেয়েদের বিয়ে করছে। গোলামের আসে না, আন্তর্জাতিক নিয়োগ করে বসে, কারণ অনেক ছেলে মেয়েটা আমরা বাবা আলিস বাপরে বাপ, যে মোবাইল আনিছে এই মোবাইলে তো ঝালে যেতেছে, মা মা বসতি। আবার এটা আমি কি জানি রিংটোনের যে বন্ধ করে দেয়, করে বুঝায় না, রিংটোন আয় না, নিজে নিজে বুঝে কথা বলতেছে, প্রেমের আলাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ভাড়া দিচ্ছি। এই মোবাইল মিথ্যা কথা বলার একটা বড় বাক্স। এই করে বলতো যে আমার মেয়ে কিছু বলতে পারতেছে না, বা সারা বলতে ঠিক আছে, আমি মেয়েটার একটু জিজ্ঞাসা করি মেয়ে কি বলে। বা সারণ বলতেছে মা যুবক করছে, মাইক্রোলা বেজাল করতেছে। বাবাটা যুবক কে? বাবা যে বিয়ে করতে আসছে সে তো সাধারণ যুবক না। ঠিক আছে, আমি যদি একটু যুবকটা সারণের মেয়ে, আরুনের মাইয়া, মাইয়া আলাদা বুঝা। দেখো না মাইয়া হচ্ছে কালা নাম রাখতে যোগ না, মাইয়া কালা নাম রাখতে যোগ না। আপনি তো গ্রামের ফাতেমা, আর নবীর মেয়ে ফাতেমা কে এক ফাতেমা? এই গ্রামের আলী, আর ছেড়ে খোদা আলী কে এক আলী? না, আপনার দুলাল ইসলাম বিয়া দেখা ছোটবেলা আমি যখন আব্বাসা চাইতাম দেখতে, তার নোংরা কাপড় তোরে হালে এই জায়গায় আমার বিয়ে করবো। তো বাচ্চার ফার্মের মেয়ের আলাদা একটা জ্ঞান আছে, ঠিক আছে বিয়ে তো করতে চাইছো, একটা হ্যাকমত করলো, যাও আমার দাদির একটা হীরামণি রাঙ্কি সাগর দিয়া চলার পথে হারিয়ে গিয়েছিল, বহুদিন বহু বছর হয়ে গেছে, হাতটা খুঁজে পাওয়া যাচ্ছে। যদি তুমি হাতটা এই মণিমুক্তার আংটিটা যদি তুমি বের করে আনতে পারো সাগর থেকে, তোমার কাছে তোমার সঙ্গে আমার বিয়ে হবে। যুবক ঠিক আছে, নিয়ত সহি, আসলে নিয়ত তার ভালো, খামখেয়ালি করে আসে না, এবার আগর দিয়া বল দেয় এটা শুরু করো। আরুনের মেয়ে বিয়া করার লেগে দেখছেন না, অনেকগুলো ফাঁসি দিয়ে মরে যায়, তোরে তারা আমি বাঁচতাম না। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত পানি এসছে, আর সাগর ইচ্ছা সম্ভব না। বলতে পানি সাগর ইচ্ছা আর পারতেছে না। হ্যাঁ জানে সাগর ইচ্ছে পারত না, হ্যাঁ নিয়ম ইচ্ছা দেই, যদি মালিক, যদি প্রভু আমাকে দয়া করে, আমার নিয়ম যদি সহি হয়, আমার আল্লাহ ইচ্ছা করলে আমার আংটির ব্যবস্থা করে দিতেও পারে, পারে না? একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত ওই যুবক খানা পিনা সব বন্ধ করে দিয়ে আর ইচ্ছে আর পারতেছে না, ক্লান্ত শান্ত হয়ে গেছে। এবার আল্লাহকে একটু বলে আল্লাহ আমি সাগর ইচ্ছে পারতেছি না, আমার বুঝি বাচ্চা হারুনের মেয়েটা বিয়ে হইতো, আল্লাহ ও আমি আর পারতেছি